হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। নিবেদিতা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আশা করি শিব চতুর্দশী সবার খুব ভালো কেটেছে। আজকে বৃহস্পতিবার, এমনিতেও নিরামিষ, শিব চতুর্দশী, সেই জন্য আমরা আজকে নিরামিষ খাবো। নিরামিষ মোচার ঘন্ট নারকেল দিয়ে করেছি। আর এদিকে বুধবার দিনকেও আমরা নিরামিষ খেয়েছিলাম। তো চলো তোমাদের দেখাই কীভাবে আমি নিরামিষ মোচার ঘন্ট বানালাম। তো দেখো, এইগুলো সব মোচার এই সব ফুলগুলো আমার ছাড়ানো বাছা হয়ে গেছে। আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ওইটা আবার যেটা বাদ বাকি সেটা আমি কেটে নেবো। আজ কীভাবে ছাড়াচ্ছি দেখো, একটা ওই সবকটার মধ্যে একটা এই যে শক্ত একটা কাঠির মতন থাকে, সেইটা ফেলে দেবো। আর ছোট্ট প্লাস্টিকের মতন একটা থাকে, সেটাও আমি ফেলে দেবো। আমি দেখো ভালো করে আবার তোমাদের দেখাচ্ছি। মাথায় একটু গোল মতন সেইটা ফেলে দিতে হবে এটা, কারণ এগুলো সিদ্ধ হতে চায় না। তো আমি একটু বড় বড় করেই রেখেছি। নুন হলুদ দিয়ে প্রেশারে আমি সিদ্ধ করব, তারপরে তোমাদের দেখাবো কেন বড় বড় করে কেটেছি। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে আমি সিদ্ধ করে নেবো। প্রেশারে 4টে হুইসেল দেবো। এবারে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। কড়াইতে তেল, তেজপাতা, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এইবারে যে ছোটো ছোটো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি তেলের মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেবো। নুন দিয়ে দেবো, তাহলে কী হবে, তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এইবারে দেখো, এই যে সিদ্ধ করে মোচাটা আমি জল ঝরিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে। হাতের মধ্যে ঠিক একটু গরম থাকতে থাকতে মোচাটা ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, নুন দিয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু হলুদ দিয়ে দিলাম। দেখিয়ে দিচ্ছি, দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু আঁচটা একদম কম করে নিয়ে আমি ভাজছিলাম। আচ্ছা, এরপরে আমি কি করব, টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দেবো। হলুদ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটোগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নিয়ে আমি দেখলাম যে টমেটোগুলো যেটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, সেই সময় ভালো করে এই সময় আলু আর টমেটো বা মশলা যা দেবো ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো 4 চামচের 1 চামচ দিলাম। জিরে গুঁড়ো 4 চামচের 1 চামচ দিলাম। দিয়ে এবার টমেটো, আলু আর ওই সব গুঁড়ো মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম একদম অল্প করে আদা বাটা, যে আইসক্রিমের চামচটা তোমরা দেখো সেটাই। আচ্ছা, এইবারে যে মোচাটা তোমাদের দেখালাম জল ঝরানো, সেটা হাতে করে এরকম ভালো করে মেখে নিতে হবে। সেই জন্যই আমি একটু বড় বড় করে কেটেছিলাম। তো এইরকমভাবে করলে না মোচাটা খুব সুন্দর টেস্ট হয় খেতে। দেখো এইভাবে একদম ঠিক কাদা কাদা, ভর্তা যেরকম মাখা হয় ঠিক ওইভাবে মেখে নিতে হবে মোচাটাকে। তোমরা যদি কড়াইতে সিদ্ধ করতে চাও কড়াইতেও সিদ্ধ করতে পারো, তবে ছোটো ছোটো করে তখন কাটতে হবে। আচ্ছা, এরপরে আলু টমেটো সব কষানো হয়ে গেছে মশলার সাথে। এবারে আমি যে মোচাটা ভালো করে মেখে রেখেছিলাম, সেই মোচাটা আমি এবারে আলু আর টমেটোর মধ্যে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে ভালো করে এবারে মিডিয়াম থেকে কম আঁচের মধ্যে দিয়ে ভালো করে কষতে হবে। লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো হয় সেইগুলোকে আমি একটু বেটে নিলাম, বেটে দিয়ে দিলাম। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। আচ্ছা, কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে, যখন দেখবে যে মোটামুটি জলটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে, তখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওর মধ্যে। সেই সময় গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম ঘিটা আমার যেহেতু ফ্রিজে থাকে সেই জন্য জমাট বেঁধে গেছে। আচ্ছা, আমি ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে আমি কড়াইতে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এর মধ্যে আমি অল্প করে নারকেল আমি করেছিলাম। মোচার মধ্যে নারকেল দিলে খুব সুন্দর কিন্তু খেতে হয়। আমি কিন্তু নারকেলটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। একটা ছুরি দিয়ে নারকেলটাকে কেটে কেটে তুলে নিতে হবে, নিয়ে খোসাটা ছাড়িয়ে মিক্সারে বেটে নিলেই হয়ে গেল। আচ্ছা, এর মধ্যে আমি কিন্তু রান্নাতেই চট করে চিনি দিই না, কিন্তু মোচার ঘন্টতে চিনি দিতেই হবে। নারকেল দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে নামানোর আগে আমি চিনি দিয়ে একটু নামিয়ে নেবো। দেখো, মোচার ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। এইবারে আমি থালায় বেড়ে নিচ্ছি খাওয়ার জন্যে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা।